বলতে চাই, এই চিঠির সত্যতা কি? যদি এটি বিএনপির মহাসচিব স্বাক্ষর না করে থাকে, তাহলে আজকের মধ্যে যাতে বিএনপি এই বিষয়টি পরিষ্কার করে, অন্যথায় আমরা মুখ খুলতে বাধ্য হব। তাই আমরা বলতে চাই, আওয়ামী দর্শকদের পুনর্বাসনের চিন্তা ভুলে যান, এই চিন্তা কেউ করবেন না। আওয়ামী লীগের কারিগরি টাকাতে তাদের সমাবেশে বক্তব্য রাখবেন, তাদেরকে পুনর্বাসনের চিন্তা করবেন, তারা পিঠের চামড়া ঠিক রাখবো না আমরা। বন্ধুগণ, হাসিনার শাসনামলে ভোটারবিহীন নির্বাচনে যারা কথিত জনপ্রতিনিধি হয়েছে, তাদেরকে পুনর্বহালের দাবিতে আজকে আমাদের কতিপয় রাজনীতিবিদ মাঠে নেমেছেন। আমরা স্পষ্ট করে বলছি, হাসিনার শাসনামলে যে সকল ভোটারবিহীন নির্বাচন হয়েছে, এই প্রত্যেকটা নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং এই প্রত্যেকটা নির্বাচনকে অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে, অবৈধ ঘোষণা করতে হবে। একই সাথে হাসিনার শাসনামলে এ সকল ভোটারবিহীন নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আগামীতে নিষিদ্ধ করতে হবে। কারণ এরা প্রত্যেকেই মুনাফিক, প্রত্যেকেই বেঈমান। এরা জনগণের সাথে প্রতারণা করেছে, বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। আমরা সবাই নির্বাচন বর্জন করলাম, আর এই মুনাফিকের দল তারা হাসিনার আচরণ ধরে এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে। আর আজকে তারা সবাই সাধু সন্ন্যাসী সাজতে যায়। এক একজন এসে বলে, আমি তো বিএনপি করতাম, কেউ বলে আমি তো জামাতে কর্মী। আরে ভঙ্গের দল, তোরা উচ্চ প্রতারক, তোরা বেঈমান, জাতির দুশমন। আমরা সম্মিলিতভাবে হাসিনার প্রত্যেকটা নির্বাচনকে বয়কট করেছি। আর তোমরা হাসিনার টাকাকে তার আচরণ বীজ লেগে এই অবৈধ নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে। আজকে যতখানা ঘৃণা ওই আওয়ামী দোষকদের প্রতি, তার থেকে বেশি ঘৃণা আমাদের এই আওয়ামী দোষকদের পুনর্বাসনের চেষ্টা তারা করছে। কথা বলতে হবে, আমরা রাজনীতি করি জনগণের জন্য, দেশের জন্য। কোন দলকে ক্ষমতায় দেশের জন্য কিংবা ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমরা রাজনীতি করি না বন্ধুগণ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের স্বাক্ষরিত একটা চিঠি বেরিয়েছে। সেই চিঠিতে আলমগীর সাহেব বলেছেন, এই নির্বাচনগুলোতে যারা বিএনপির সমর্থক ছিল এবং নির্বাচিত হয়েছে, তাদেরকে যাতে পুনর্বহাল করা হয়। আমরা বিএনপিকে বলতে চাই, এই চিঠির সত্যতা কি? যদি এটি বিএনপির মহাসচিব স্বাক্ষর না করে থাকে, তাহলে আজকের মধ্যে যাতে বিএনপি এই বিষয়টি পরিষ্কার করে, অন্যথায় আমরা মুখ খুলতে বাধ্য হব। আমাদের কথা একটাই, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। যারা এই জালিমের পক্ষে যাবে, আওয়ামী লীগের পক্ষে যাবে, এই আওয়ামী দোষকদের পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে বন্ধুগণ। আজকে তারা বিএনপি বলে জামাতের পরিচয় দেয়, বিএনপি পরিচয় দেয়। আর যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, আপনারা সবাই জানেন, দল থেকে তাদেরকে বহিষ্কার করেছিল। একজন আছে তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জের বিএনপির সেই বর্ষিয়ান নেতা। সেও সিটিতে মেয়র ইলেকশন করেছে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার কারণে সেই তৈমুর আলম খন্দকারকে বিএনপি থেকে আজীবন বহিষ্কার করেছে। এই তৈমুর আলম খন্দকার যদি এখন বলে, আমি তো বিএনপির একনিষ্ঠ লোক, এটা কি ভাই বিএনপি মানবে? জনগণ জানে না এই তৈমুরকে বহিষ্কার করা হয়েছে, ওই শাহজাহানকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে জনগণ ত্যাগ দিয়েছে। এরা আওয়ামী দোষর, এরা আসলে আওয়ামী দোষর। ঠিক একইভাবে যে সকল কাউন্সিলর এবং যে সকল মেয়র আজকে এই বিএনপি জামাতের পরিচয় দিয়ে পুনর্বহালের দাবি তুলেছে, এরাও প্রত্যেকে আওয়ামী লীগের দোষর, হাসিনার দোষর। এড়িয়ে বিন্দু পরিমাণ
নাম সন্দেহের অবকাশ নেই। আমরা পিঠের চামড়া তুলে নেব। এই আওয়ামী দোসররা আমার ভাইয়ের বুকা গুলি চালিয়েছে, আমার বোনের বুকা গুলি চালিয়েছে, 2000 ছাত্র জনতাকে শহীদ করেছে। আর এই খুনিদের পুনর্বহালের চিন্তা আজকে আপনারা করছেন। কি কারণ শহীদদের রক্তের দাগ শুকাই নেই এখনো। আমার রহমত ভাইদের টাকা করে করছে, আর এরা আওয়ামী টাকা পয়সা লুটপাটে ব্যস্ত রয়েছে, ধান্যবাদিতে ব্যস্ত রয়েছে। আর দেশ এদিকে বললাই যাক, জাহান্নামে যাক, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। প্রিয় বন্ধুগণ, তাই আমাদেরকে এখনো জেগে থাকতে হবে। ঘুমিয়ে গেলে চলবে না। বিপ্লব শেষ হয় নাই, লড়াই শেষ হয় নাই। এই বাংলার মাটি থেকে প্রত্যেকটি আওয়ামী দোসরকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান রাখতে হবে, এই সংগ্রাম চলমান রাখতে হবে।